এলাম, এখন মত বোঝাবে কোথায় গেলে আমার পূজার প্রচার হবে, তুই আমার সর্বকে বলে দেই। মা গো, সে কথা তো আমি বলতে পারবো না মা। কে বলবে দাসী? কেন মা, আপনার পুত্র সেই জরাসুরকে স্মরণ করুন, তিনি এসে বলে দেবেন মা। বেশ, তাই হবে দাসী, আমি আমার জরাসুরকে স্মরণ করছি। আর এখন আসি মা। যা দাসী, জরা চলে আয়, চলে আয়। চলে আয়, চলে আয়। মা ডাকে কোথায়, চলে আয়, চলে আয়, চলে স্মরণ করি, দেখি আমার জরা সারা দেয় কিনা। জরা রে জরা রে জরা রে জরা জরা মা মা গো, প্রণতি তোমার যুগল চরণে। মাতা কিবা হেতু আমারে তুমি করেছো স্মরণ, সাগর শিশু কিংবা খাইবা মনে, কিংবা এই দন্তে জীবনী নতুবা চন্দ্র সূর্য খেলিব কিনা, কহ কহ বাবা কি কার্য করিতে হইবে বলে। ঠিক আছে, আমি তোমাকে যুক্তি বলে দেবো। তার আগে বলো তো মা, ওই যে নৈবিদ্যে ডালাটি দেখা যাচ্ছে ওটি কার? ওটি আমার বাবা। আর ওই যে আজ পয়সার গাজার কলকি দেখা যাচ্ছে, বলো তো ওইটি কার? ওটি তোমার বাবা। বাহ বাহ বাহ, চমৎকার যুক্তি বলবো আমি। আর প্রসাদ খাবে তুমি কেন? কেন তো জননী ওই প্রসাদে
আমার কোন অধিকার আরে অধিকার আছে রে, অধিকার আছে। আর শুনে তোরা বলি তোরে অধিকার আছে রে। মা আর তুই যে আমার ছেলে অধিকার আছে রে। তাহলে সব কিছুতে আমার অধিকার রয়েছে তো মা। হ্যাঁ পুত্র, এখন কোথায় যাবেন স্থির করেছেন মা? আমি যাব জাগাতির বাড়ি। বলি জোড়া, জাগাতির নাম শুনে চমকলি কেন বাবা? মাগো বাঘ বাঘ দিবে রায় যদি পোষ মানে না ধরা, আর যদি মানে পোষ তাহলে ঘন রাত্রিতে মাল ধরতে যায় ছো ছো ছো। তাছাড়া ওরা যে জাতিতে প্রান্তি মা। মতো তোমাকে কাজ করতে হবে। বেশ, তাই হবে পুত্র। শোনো মা, এই মত্তধাম মাঝে আপনার পূজার প্রচার করতে হলে এই মত্তধাম মাঝে যে মৎস্যাধিপতি বিরাট রয়েছে তার হাতে যদি তুমি পূজা করো তাহলে এই মত্তধাম মাঝে তোমার পূজার প্রচার হবে মা। কেমন? এই অগ্নি গুণ সিন্ধু বুদ্ধিতে বৃহস্পতি বাগরানী প্রতিব্রতা সুদেশ নাশনী নিজের রাজার মন্ত্রী মল্লিক দোষ নিয়ন্ত্রে সম্রাট জমের পুত্র কন্যা কয়টি? চারিটি নন্দন তার একই নন্দিনী পরমা সুন্দরী কন্যা উত্তরা কামিনী। শোনো মা, তবে তোমার ওই বেশে যাওয়া চলবে না। তবে আমায় কোন বেশে যেতে হবে জরা? আজ অর্থ নিশা ভাগে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে রাজার শহরে বসে বলতে হবে ওরে ওরে বিরাট অগণিত থামে মহিষ 50 কাহন বলি দিয়ে মা শীতলার পায়ে পুষ্পাঞ্জলি দিতে হবে। তবে তোর বিরাট রাজ্য রক্ষা হবে, নতুবা এক দণ্ডে সব ধ্বংস হয়ে যাবে। যদি নাহি পূজা করে সেই নির্দয় নরধম, আপনাদের সে যদি পূজা নাহি করে সেই নির্দয় নরধম, তাহলে জয়ার যোগ্যতা মাতা দেখিবে প্রশ্ন মা। আমি তোমার পুত্র হয়ে কেমন করে আমি তোমাকে সাজাবো মা? না না না, আমি তোমায় সাজাতে পারবো না মাগো। তার যে তোমার কাছে রক্তবতীকে আমি ডেকে দিচ্ছি, সে এসে তোমায় সাজিয়ে দেবে মা। বেশ, তাই হবে পুত্র। রক্তা রক্তা আমার ডাইলেন কেন বাবা?
ওরে রক্তা, আমাদের মা এখন ওই মত্ত ধাম মাঝে পূজার প্রচারের জন্য গমন করবে। তুমি আমার মাকে বৃদ্ধা ব্রাহ্মণীর সাজে সাজিয়ে দাও। দিচ্ছি দাদা। অবশ্যই আছে। আজ তো পয়সা চাইছে মা, আজ তো পয়সা চাইছে মা, আমাকে কটে দর্শন করে করে গাড়ি সাইডে দাঁড়িয়ে ওই চা খাওয়া যায়। আমি কে খাবো? আমি তো সব বুঝে নিচ্ছি। ছিনা বাসা করে নাও মা, আজ তো পয়সা চাইছে মা। ওরে রক্তা, আর আমায় কি দিতে হবে? ওকে ঘুমাও করে নাও মা, ওকে ঘুমাও করে নাও মা। ছিনা বাসা করে নাও মা, ওকে ঘুমাও করে নাও মা। ওরে রক্তা, আর আমায় কি দিতে হবে? লাঠি খানি নাও মা হাতে, লাঠি খানি নাও মা হাতে। সুমো খানি নাও মা হাতে, লাঠি খানি নাও মা হাতে। ওরে রক্তা, আর আমায় কি দিতে হবে? ফুলো খানি নাও মা মাঠে, ফুলো খানি নাও মা মাঠে। লাঠি খানি নাও মা হাতে, ফুলো খানি নাও মা মাঠে। ওরে রক্তা, আর আমায় কি দিতে হবে? ঝাঁটা খানি নাও মা হাতে, ঝাঁটা খানি নাও মা হাতে। চলে যাওয়া বেড়াতে ঝাঁটা খানি নাও মা হাতে। ওরে রক্তা, এই কুমোর কি হবে? রাজা অতি সমাধানে পুজো করে এই কুম্ভকে শান্তি করো। আর এই ঝাঁটা কি হবে? রাজা অতি সমাধানে পুজো করে এই ঝাঁটা হবে আশীর্বাদী যাবো। আর যদি না পুজো করে? মাগো ছাতায়ে আনবি মা, ছাতায়ে আনবি মা। আরে তিরা যদি তাহলে পূজা ছাতায়ে আনবি মা। তিরা যদি তাহলে পূজা ছাতায়ে আনবি মা।
সৃষ্টি করো না। বেশ, তাই চল দাসী, তাই চল। জগতের সকল নরনারী নিদ্রা ঘরে আছো অচেতন, আমি শুধু একা জাগিয়া, আমারও একটু বিশ্রামের প্রয়োজন। হে শঙ্কর, যাইছে, যাইছে। চির আরোগ্য দেবতামন, চিরদিন তব পায়ে যাইছে, আইছে। দিয়েছি পুষ্পাঞ্জলি। আজ সুপান, নিশীথে যেন সুপান। কোনো কুশব্দ না হেরি নয়নে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
কে রয়েছে? আমার ফুললতা তো হলো ফুললতা তো হলো ফুলবাড়ি। ফুললতা তো হলো বিষ্ণুকিনী, ফুললতা তো হলো ফুলবাড়ি। শরীরে বিরাগ মোর কাহিনী, আমি বড় অনাথিনী। মাতা সাহা পিতা অগ্নি, তবুও তুমি অনাথি। আচ্ছা নারী, তোমার ললাটে সিঁদুর, হাতেতে শঙ্খ, তোমার স্বামীর নাম কি? আমার স্বামী হয় রে ঘন্টা করল, স্বামী হয় রে ঘন্টা করল। জগতে দেখছে মানুষ, স্বামী হয় রে ঘন্টা করল। কি বললেন? ঘন্টা করো, ঘন্টা করো, আচ্ছা, কোন ঘন্টা করো? তাহলে তুমি এখানে কিসের জন্য এসেছো? পূজারি শরণে আমি এসেছি রে। পূজারি শরণে আমি এসেছি রে। দেবী রাজা পূজা দে রে, পূজারি শরণে আমি এসেছি রে। আচ্ছা, তোমার পুজো করলে কি ফল পাওয়া যায়? আরে চতুর্বাগ করে দিব, করে নয় হব। বাড়ি বাড়ি প্রভু, রাগি বাড়ি বল, অকাল মদন রে, বল অকাল মদন। না ব্যাগ রাখি যে আসবে কাইজে কি বললেন? ছক, বেশ, বহিষ, তাহার 50 বলি দিয়ে তোমার পুজো দিতে হবে। হ্যাঁ মহারাজ, তুমি কি রাক্ষসী? তো দূর হয়ে যাও। আমি
বলেছি শিবভক্ত আমার রাজ্যে কোনো দেবী পূজা চলে না। এখন বলছি তুমি এই রাজ্য থেকে দূর হয়ে যাও। আরে বাঁচে যে তুই আমার ডাকিস না রে। বাঁচে যে তুই আমার ডাকিস না রে। মা দেখো বলে বাঁচে যে তুই আমার ডাকিস না রে। শোনো রাজা, এখানে আমি পুজো না দিয়ে এক পাও রাখবো না। বেশ, আমি তো বিরাট রাজা, আমি তো শিবভক্ত, আমি প্রতিদিন দেবী পুজো করি না। বেশ, তুমি তোমার পুজোর মন্ত্র করো, আমি তোমার পুজো দিচ্ছি। আচ্ছা, তোমার কোন চরণে পুজো দিতে হবে তা আমার দক্ষিণ চরণে পুজো দিতে হবে। বেশ, তাই আমি দিচ্ছি। তুমি তোমার পুজোর মন্ত্র বলো। ওম শিতলে তাঙ্গাদ মাতা, শিতলে তাঙ্গাদ পিতা, আর শীতলে তাঙ্গাদ ভাতৃমা, শীতলাই। বেশ হয়েছে, আমি এখনো বলছি যে এখান থেকে বিরাট রাজা তো দাঁড়িয়ে চলে হচ্ছে। আমি দাঁড়াতে পারি না। আমি যেমন করে ঘরে যাব দাঁড়াতে পারি না। আমার জোড়া দিবাসিলে কি বলিব দাঁড়াতে পারি না। বেশ হয়েছে, যাও, বিরাট রাজা বাড়ি চলে বলছি। আমার চলতে চরণ চলে না রে, দাঁড়াতে পারি না। আর গড়ালি যে ভেঙে দিলি দাঁড়াতে পারি না। বল, বল রাক্ষসী, এখানে তুই কার যুক্তিতে আছিস? আমি জড়ার যুক্তিতে